দর্শক সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে। দর্শক আপনারা জানেন যে গত শুক্রবার জুমার নামাজের পর তিনি নির্বাচনী প্রচারণায় গেলে কিন্তু দুজন মোটরসাইকেল আরোহীর হাতে গুলিবিদ্ধ হন এবং তারপরেই কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জরুরি বিভাগে। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তার একটি সার্জারি হয় এবং সার্জারির পরে কিন্তু তার পরিবারের সিদ্ধান্ত এবং ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। দর্শক আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে গত শনিবার ওসমান হাদির চিকিৎসার জন্য একটি চিকিৎসক বোর্ড গঠন করা হয়। সেই চিকিৎসক বোর্ড তার নিয়মিত পর্যবেক্ষণ এবং চিকিৎসা দিয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু গতকালকে তার একটি সিটি স্ক্যান করা হয় এবং সেই সিটি স্ক্যানে কিন্তু ধরা পড়ে যে তার মাথায় যে গুলিবিদ্ধ হয়েছিল সেই গুলির কিছু অংশবিশেষ এখন পর্যন্ত তার মাথায় রয়েছে, যেটি বের করা সম্ভব হয়নি। এরপরে যেটি হয়েছে যে তার পরিবার এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে ওসমান হাদির চিকিৎসার জন্য যদি উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে নেওয়ার প্রয়োজন হয় তাহলে সরকারের পক্ষ থেকে সেটি করা হবে। এবং আজকে কিন্তু সকালে জানিয়ে দেওয়া হয়েছে বা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিন্তু একটি তথ্য জানানো হয়েছে যে ওসমান হাদিকে আজকে দুপুরের মধ্যে সিঙ্গাপুরে নেওয়া হবে। দর্শক আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি যে ওসমান হাদির শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন এবং তার যে চিকিৎসক বোর্ড রয়েছে তারা কিন্তু গতকালকে যে সিটি স্ক্যান সেই সিটি স্ক্যানের পরে কিন্তু জানিয়ে দিয়েছিল যে তার উন্নত চিকিৎসার জন্য আসলে বাংলাদেশের বাইরে নেওয়া প্রয়োজন। এই জন্যই কিন্তু তাকে বিদেশ নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বাকি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আপনাদেরকে যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা কিন্তু তার পরিবারের সাথে দেখা করেছে এবং পরিবারের সাথে দেখা করে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন যে ওসমান হাদির চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হবে। এবং আজকে দুপুরে কথা রয়েছে যে আজকে দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। এর মধ্যে একটি তথ্য জানিয়ে রাখি যে থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বেশ কয়েকটি হাসপাতালে তার চিকিৎসার জন্য যোগাযোগ করা হয়েছিল এবং সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। দর্শক এই মুহূর্তে যদি আমরা এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার গেটের সামনে ব্যারিকেড দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। পুলিশের পাশাপাশি বিশেষ নিরাপত্তার জন্য রয়েছে বিজিবি সদস্যরা। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই যে ব্যারিকেড দেওয়া হয়েছে শুধুমাত্র সাধারণ মানুষ যেন এখানে এসে ভিড় কিংবা চিকিৎসায় ব্যাঘাত ঘটাতে না পারে সেজন্যই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে সাধারণ যে রোগীরা রয়েছে যারা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন তাদের জন্য কিন্তু রাস্তা খোলা রয়েছে। এবং আপনারা জানেন যে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতেছে এবং তার চিকিৎসার পাশাপাশি গত শুক্রবার কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় ওসমান হাদিকে। দর্শক এর মধ্যে কিন্তু গতকাল রাতে ইনকিলাব মঞ্চ একটি সংবাদ সম্মেলন করে এবং সেখানে কিন্তু তারা জানিয়েছে যে ওসমান হাদির অবস্থা খুব সংকটাপন্ন এবং তারা কিন্তু অলরেডি আলটিমেটাম দিয়ে রেখেছে আজকের মধ্যে যদি ওসমান হাদিকে গুলি করা সেই আসামিদের ধরতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা জানিয়েছে। দর্শক রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।